হ্যালো বন্ধুরা, আমি শাক বর্ণিল। এখন আমি করব পুলকিত পরিচালিত, রাজকুমার রাও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৌরভ শুক্লা অভিনীত আপকামিং হিন্দি সিনেমা মালিকের ট্রেলার রিভিউ। ট্রেলারটা খানিকক্ষণ আগে বেকাদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই ট্রেলারটা, ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, ছবির ফার্স্ট হাফে, ছবির শুরুর দিকে মালিকের যে উত্থান, অর্থাৎ রাজকুমার রাওয়ের ক্যারেক্টারের যে উত্থান, সেটা দেখানো হবে। একটা সাধারণ মানুষ, একটা সামান্য মানুষ, সাধারণ বলা ভুল হচ্ছে, প্রথম থেকেই হয়তো অসাধারণ থাকবে সে ক্রাইম ওয়ার্ল্ডে। এবার সে কিভাবে বড় গ্যাংস্টার হয়ে উঠছে, বিগ শটে পরিণত হচ্ছে, সেটার সঙ্গে ছবির শুরুর দিকটা খানিকটা ডিল করবে এবং তার পরবর্তীতে একটা সময় পরে ক্যারেক্টারটা ফিল করবে যে তার যে ইললিগাল অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো আরো সুন্দরভাবে পরিচালনা করা যাবে যদি সে পলিটিক্সে জয়েন করে নেয়। সে বড় পলিটিশিয়ান হওয়ার ইচ্ছা রাখবে, সে ভোটে দাঁড়ানোর ইচ্ছা রাখবে এবং সেখান থেকে কোথাও একটা সৌরভ শুক্লার যে ক্যারেক্টার, যে একজন লোকাল পলিটিশিয়ান, যে একজন প্রচন্ড স্ট্রং ম্যান, তার সঙ্গে রাজকুমারের ক্যারেক্টারটা একটা কনফ্লিক্ট তৈরি হবে। সৌরভ শুক্লার ক্যারেক্টারটা চাইবে না যে কোনোভাবেই রাজকুমারের ক্যারেক্টারটা যাতে পলিটিক্সে এন্ট্রি নিতে পারে, সেক্ষেত্রে তার মেবি সমস্যা হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে সে অ্যাপয়েন্ট করবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যিনি একজন এখানে পুলিশ অফিসারের ক্যারেক্টারে অভিনয় করছেন, এবং তার সঙ্গে রাজকুমার রাওয়ের টাসেল আমরা এই সিনেমার মধ্যে দেখতে পেতে চলেছি, অর্থাৎ রাজকুমার রাও ভার্সেস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৌরভ শুক্লা। এই ট্রেলারটা দেখে সেটাই মনে হচ্ছে। এবং ট্রেলারটা যেটা সবচেয়ে পজিটিভ দিক, সেটা হচ্ছে এই হিরোর সঙ্গে ভিলেনের যে টাসেলটা, বেশি কিছু গল্প সম্পর্কে রিভিল না করে, মানে ডিরেক্টলি রিভিল করেনি, তবে আমি অনেক কিছু ধরতে পেরে গেছি, আমি সেগুলোর ব্যাপারে আসছি। তো বেশি কিছু রিভিল না করেও কিন্তু মেকাররা হিরো ভিলেনের এই টাসেলটা, সেটাকে কিন্তু ডায়লগবাজির মাধ্যমে, কনভারসেশনের নানা সিনের মাধ্যমে সেটাকে কিন্তু পরিষ্কার এস্টাবলিশ করে দিতে পেরেছে। হিরো ভিলেনের টাসেল আমরা অনেক বড় কমার্শিয়াল ছবির ক্ষেত্রে, ট্রেলারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেটা এস্টাবলিশ করা হয় না, কিন্তু এখানে কিন্তু সেদিকেই সম্পূর্ণ ফোকাসটা রাখা হয়েছে, সেটা একটা পজিটিভ। এবং ট্রেলারটা কিন্তু যথেষ্ট এঙ্গেজিং, ট্রেলারটা কিন্তু বারবার দেখা যায় এবং রান টাইমটা কিন্তু ট্রেলারটার ফিল হয় না। ডায়লগের ওপরেই পুরোটা ভিত্তি করে ট্রেলারটা তৈরি করা। মাঝে মাঝে কিছু অ্যাকশনের দৃশ্য অবভিয়াসলি রয়েছে, সেই অ্যাকশনটাও কিন্তু অনেক বেশি রুটেড অ্যাকশন, মানে অ্যাকশনটা কিন্তু খুব লার্জার দ্যান লাইফ, খুব কমার্শিয়াল কিছু নয়। একটা হিন্দি মেন স্ট্রিম ছবি আমরা এখানে পেতে চলেছি, বলিউড মেন স্ট্রিম ছবি নয়। দুটোর পার্থক্য নিয়ে আমরা ভাইয়াজির সময় আলোচনা করেছিলাম। এবার ভাইয়াজি ছবিটা খুব খারাপ বেরিয়েছিল, আশা করবো যে এই ছবিটার ক্ষেত্রে যেন সেম জিনিসটা না হয়। একটা হিন্দি কমার্শিয়াল সিনেমা ভালো হওয়া এই মুহূর্তে বলিউডের জন্য প্রচন্ড দরকার আছে। সেক্ষেত্রে মানে বক্স অফিসে যদি কালেকশন করে, তারা নিজেদের একটা ভাষা কমার্শিয়াল ছবির খুঁজে পাবে, যেটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে। বলিউডের টাচও থাকবে, তার সঙ্গে সঙ্গে হিন্দি মেন স্ট্রিম, সেটার একটা এসেন্সও আপনি খুঁজে পাবেন। একদম সম্পূর্ণরূপে যে হলিউডিশ সেটা বলা যাবে না, অথচ গ্যাংস্টার ড্রামা, সেই ছবি কিন্তু আমার মনে পড়ে রাইজের কথা। একদম পুরোপুরি যদি রুটেড বলতে, তাহলে গ্যাংস অফ ওয়াসিপুর গ্যাংস্টার ড্রামা, কিন্তু রাইজের কথা কিন্তু আমরা খুব ভুলে যাই। কিন্তু আমার মনে হয় যে এই ছবিটার যে গল্পটা মালিকের, সেটা কিন্তু অনেক বেশি রাইজ ঘেঁষা। যদিও রাইজ অনেক বেশি কমার্শিয়াল ছিল, আমার মনে হয় যে সেই ছবিটা এখন যদি শাহরুখ খানের মুক্তি পেত, এখন যে যুগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সিনেমা দেখার, এখন যে টেস্ট অডিয়েন্সের, বিশাল বড় কালেকশন করতে পারতো, যেটা সেই সময় রাইজ শাহরুখ খান করাতে সেই প্রফিটটা মেবি বক্স অফিসে সে করতে পারেনি। কিন্তু মালিকের ক্ষেত্রে কিন্তু রাজকুমার রাওয়ের সেটা করতে পারার সম্ভাবনা আছে। যদিও শাহরুখ খান যে স্ট্রেচারে সুপারস্টার সেই সময়ও ছিল, এখন তো ছেড়েই দিন, সেই সময় যে স্ট্রেচারে সুপারস্টার, রাজকুমার রাও তো সেই স্ট্রেচারে সুপারস্টার না। তো বক্স অফিসে কিরকম কি পারফর্ম করে এই ছবিটা, কমার্শিয়াল না হওয়া সত্ত্বেও কিরকম কি ওপেনিং লাগায়, সেটা একটা দেখবার মতন ব্যাপার হতে চলেছে। এবং ট্রেলারটার মধ্যে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টারটা, তার যে ওয়াইফের ক্যারেক্টারটা মানুষী চিল্লার প্লে করছে, সেই ক্যারেক্টারটা গল্পে কোনো একটা পর্যায়ে মারা যাবে। মানে এটা ট্রেলারের মধ্যে মেকাররা তো ডিসক্লোজ করতে চায়নি, কিন্তু যারা ট্রেলারটা ভালো করে অবজার্ভ করবে, তারা পরিষ্কার বুঝতে পারবে যে রাজকুমারের ক্যারেক্টারটার একটা পার্টিকুলার চেঁচানোর দৃশ্য রয়েছে, একটা আতঙ্কিত হয়ে যাওয়ার দৃশ্য রয়েছে, সেখানে তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেখানে ভয়ও রয়েছে, ইমোশনাল হয়ে যাওয়া রয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই ব্লাস্টটাতে মানুষী চিল্লার ক্যারেক্টার মারা গেছে। এবং ট্রেলারে একদম শেষ ভাগে যে দৃশ্যটা রয়েছে, যেখানে রাজকুমারের ফেসিয়াল এক্সপ্রেশন ব্যাপক, মানে যেখানে সে একসঙ্গে চারজনকে ঝুলিয়ে দিচ্ছে, ফাঁসি দিয়ে দিচ্ছে কাইন্ড অফ, মানে নিজে হাতে শাস্তি দিচ্ছে। তো ওই চারজন অ্যাকচুয়ালি মানুষী চিল্লারের ক্যারেক্টারটার মারা যাওয়ার পেছনে দায়ী ছিল, সেটা রাজকুমার রাও ক্যারেক্টার খুঁজে বের করবে এবং তাদেরকে ওইভাবে শাস্তি দেবে, সেটা বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। ট্রেলারের মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেভাবে এন্ট্রি দেওয়া হয়েছে, একটা সার্টেলটি সেটার মধ্যে রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার সেটার মধ্যে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপারও রয়েছে, যেটা রাজকুমার রাওয়ের ডায়লগের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এন্ট্রি হওয়ার জন্য তৈরি হয়েছে। মানে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা বলছে, আরে আমাকে মারবে, এরকম কেউ এখনো জন্ম নেয়নি, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা গাড়ির থেকে, জিপের থেকে মাথা বের করে যে এন্ট্রি হচ্ছে, তো এন্ট্রিটা ডেফিনেটলি ভালো। তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ট্রেলারের মধ্যে খুব সামান্য রাখা হয়েছে। আমি এক্সপেক্ট করছিলাম একটু বেশি তাকে রাখা হবে, সেটা আমাকে একটু হতাশ করেছে। বুম্বাদাকে না রাখার একটা কারণ পরিষ্কার
বুঝতে পারা যাচ্ছে দেখুন অ্যাকচুয়ালি বেশি ওরা গল্প সম্পর্কে এখনই রিভিল করতে চাইছে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মূলত যেহেতু পুলিশ অফিসারের ক্যারেক্টার, তার সঙ্গে বেশি কনভারসেশনের সিন তো রাজকুমারের ক্যারেক্টারটা থাকবে না। একটা সিন রাখা হয়েছে ট্রেলারের মধ্যে, একটা দৃশ্য মাজা আয়েগা এরকম একটা জায়গা রয়েছে ট্রেলারের মধ্যে, তাছাড়া হয়তো সেরকম কনভারসেশনের সিন থাকবে না। দুজনের মধ্যে যা হবে পুরোটাই আর কি অ্যাকশনের ওপর দিয়ে হবে, পুরোটাই এমন প্লট পয়েন্টের ওপর দিয়ে খেলবে আর কি, যেটা এখনই রিভিল করা মেকারদের পক্ষে সম্ভব হবে না। বুম্বাদের ক্যারেক্টারটার এন্ট্রিটা একটু মেবি লেট করে হবে সিনেমার মধ্যে, কারণ রাজকুমারের ক্যারেক্টার যেটা আমি বললাম যে ফার্স্ট হাফে আমার ট্রেলার দেখে যেমন হচ্ছে যে ওর যে রাইসটা সেটা অনেকটা সময় নিয়ে দেখানো হবে, তারপর বুম্বাদের ক্যারেক্টারের এন্ট্রি, যে পলিটিক্সে ও ঢুকতে চাইছে সেখানে এন্ট্রি হচ্ছে ওর। তো সেই জায়গা থেকে ট্রেলারের মধ্যে তার কম থাকা। তবে বুম্বাদাকে দেখুন যেটুকু দেখা যাচ্ছে মানে দেখে তো মজা পাওয়া যাচ্ছে, এবং দেখা যাক যে ছবিতে তার ক্যারেক্টারটা কতটা ইন্টারেস্টিং হয়। কারণ দেখুন এই যে রাইজের কথা আমি খানিকক্ষণ আগে বললাম, সেখানে নওয়াজের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সঙ্গে শাহরুখ খানের ক্যারেক্টারটা যে বাওয়ালটা, দুজনের মধ্যে যে কনভার্সেশনের সিনটা, যেভাবে নওয়াজ পিছনে পড়ে গেছিল, সেখানেই কিন্তু মজাটা। তো বুম্বাদার ক্যারেক্টারটার মধ্যে আমি আশা করছি যে সেই ধরনের মেটেরিয়াল থাকবে, এবং রাজকুমাররা ওকে বেশ ভালো লাগছে ট্রেলারের মধ্যে, পারফরমেন্স ভালো প্রত্যেকেরই। দেখুন এখানে ভালো ভালো অভিনেতারা রয়েছে, সোনান্ত কিরকিরে রয়েছে, সৌরভ শুক্লাকে ট্রেলারের মধ্যে বেশ ভালো লাগছে। বুম্বাদার কথা তো বললামই, এবং দেখা যাক যে মানসী চিল্লার একটু চাপ লাগে, কিন্তু মানসী চিল্লারের সঙ্গে রাজকুমারের সম্পর্কটাই কিন্তু ভালো করে এস্টাবলিশও করতে হবে, ওদের মধ্যে কিন্তু সুন্দর মোমেন্টস দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইমোশনটা ওয়ার্ক করবে না, এবং সেক্ষেত্রে কিন্তু ছবিটা মানে প্রবলেমে পড়তেও পারে। গ্যাংস্টার ড্রামার ক্ষেত্রে ইমোশনটা ওয়ার্ক করাটা আর এই যে পলিটিক্যাল রাইভালরি বা যে কোনো ধরনের রাইভালরি, গ্যাং রাইভালরি, সেটাকে প্রপারলি এস্টাবলিশ করে দিতে পারাটা হচ্ছে প্রথম কথা। সেটা করে দিতে পারলেই ছবি অর্ধেক এগিয়ে গেল আর কি ভালো লাগার দিকে। দেখা যাক, মানে এই ছবিটার দিকে আমি গ্যাংস্টার ড্রামা দেখতে নিজে প্রচণ্ড বেশি পছন্দ করি, যে কারণে এই ছবিটার দিকে আমি প্রচণ্ড পরিমাণে তাকিয়ে রয়েছি। দেখা যাক ছবিটা কীরকম হয়, আপনাদের কীরকম কী লেগেছে ট্রেলারটা, ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখের পরবর্তী ভিডিওতে।